আলাদি। আমরা এখানে জাফারের খেলা শেষ করতে এসেছিলাম, উল্টা আমাদেরই তামাশা করা হচ্ছে। জাফর কিনা বলে খুশামদিন, আসুন আসুন আসুন, আর রাজকুমারী বলেন এখান থেকে দূর হয়ে যাও। আর এখন তো উনি আমাদের আসল রূপ সকলের সামনে আনবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আরে কেউ আমাকে বলবে এখানে হচ্ছেটা কি? নিঃশ্বাস নাও, এবার ছাড়ো, মুখ খোলো, আর এই কাপড়টা তোমার মুখে ঢোকাও আর চুপ করে থাকো। যে পাতলা থাকে সে কম খাক, যাকে আমি চাই সে জমে যাক। দেখো দেখো, দেখো দেখো দেখো, হাসার সময় তোমায় গাদা, আমি বলতে চাইছি চাকরদেরও খুব ভালো লাগে ঝংড়ো। আকা, জাফরের ওপরে প্রতিশোধ নেবার একটাই উপায় আছে, আমরা ওকে প্রাণে মেরে দেই। আন্টির জিন, তোমার বয়স অনেক বেশি আর ধৈর্য অনেক কম। জাফরের অন্যায় আমাদের দুজনের কাছে ধার আছে, মৃত্যু দিয়ে সেই ধারের ছিটে ভাগও পূর্ণ হবে না। আমাদের তো ঋণ মেটাতে হবে। তাহলে এরপর আমরা কি করব মালিক? এই গাড়িটা দেখছো, এই গাড়ির মতন জাফরের শক্তিরও 4টে পায়া আছে। জিনু, রাজকুমারী, বাগদাদের জনগণ আর এই প্রাসাদ, আমরা একটা একটা করে সব চাকা বার করে দেব, আর তারপর বিনা চাকার এই গাড়ি আমি পায়ের তলায় গুড়িয়ে দেব। বাহ মালিক বাহ! তাহলে সবার প্রথমে আমরা জাফরের থেকে কি কাটতে চলেছি? আমার বারবার বারণ করা সত্ত্বেও আকা ওই আলীর পরিবারকে এই বাগদাদের ডেকেই নিল। আরে জিন হচ্ছি আমি, কিন্তু আকাকে জাদু বলে আবদ্ধ করে রেখেছে ওই আলী। মাশাআল্লাহ, কি সুগন্ধ! নাক থেকে সোজা আত্মা অব্দি চলে গেছে। কিন্তু এই সুগন্ধটা আসছে কোত্থেকে? মাশাআল্লাহ, কি সুগন্ধ! আলাদিনের মা, এ কি আমার পিছু নিয়েছে নাকি? যেখানেই যাই সেখানেই চলে আসে। যাকে আমি তো এই সুগন্ধর পিছু নিয়েছি। কি সুস্বাদু সুগন্ধ এটা! হ্যাঁ, আপনার কিছু চাই? খাবার। আপনার খিদে পেয়েছে? কাপড়ে দাগ লাগতে পারে, জলে আগুন লাগতে পারে, আপনার ক্ষীরকে টক স্বাদ লাগতে পারে, কিন্তু আমার খিদে কখনো পায় না। খিদে পাইনি যখন, তাহলে ঠিক আছে। খাবার চেখে দেখবেন? হ্যাঁ হ্যাঁ, চেখে দেখবো। আচ্ছা, না, আমি বলতে চাইছি যে এই পুরো প্রাসাদের মধ্যে এইটা আমায় দায়িত্ব দেওয়া হয়েছে যে যতগুলো খাবার তৈরি হবে সেগুলো আমায় চেখে দেখতে হবে, যাতে আমি বলতে পারি যে খাবারটা ঠিক কিনা। খাবার উপর নজরদারি রাখাই উচিত। আমি একটা কাজ করছি, একটুখানি বিরিয়ানি আর একটুখানি শিমের পায়েস নিয়ে আসছি। একটুখানি কেন? আসলে আপনাকে সব খাবার চেখে দেখতে হবে, তাই না? আমি যদি বেশি খাবার দিই, তাতে যদি আপনার পেটে ব্যথা শুরু হয়ে যায়। না 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 না, কোনো ব্যাপার নয়, এটা তো আমার কর্তব্য, আমার দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে করতে আমার পেটে যদি ব্যথাও হয়ে যায় তাও আমি সইব।
আর একটুখানি খাবার চেখে বুঝবোই বা কি। এই জন্য আপনি এতটা করে বিরিয়ানি আর এতটা শিমুইয়ের পায়েস এক্ষুনি নিয়ে আসুন। যান যান যান। ধন্যবাদ ধন্যবাদ। আরেকটু আরেকটু। কত অদ্ভুত একটা ব্যাপার। এই অচেনা মানুষটার কথাগুলো না অদ্ভুত লাগে না অচেনা লাগে। যেমন খাবার খেয়ে পেট পরিতৃপ্ত হয়, ঠিক তেমনি এই মহিলার হাতের খাবার খেয়ে মনে হচ্ছে যেন মনও পরিতৃপ্ত হয়ে গেছে। রাজকুমারী সোনা প্রাসাদ তিনটেই হলো আমার। রাজকুমারী সোনা প্রাসাদ তিনটেই হলো আমার। সত্যি হয়ে যাবে সব স্বপ্ন আমার। সত্যি হয়ে যাবে সব স্বপ্ন আমার। এবার আমার লক্ষ্য বেশি দূরে নেই। রাজকুমারী একবার বিশ্বাস করে নিগে আলীকে। রাজকুমারী একবার বিশ্বাস করে নিগে আলীকে। আকা, আপনি কি এখন নিচে নিচে গান গাইছিলেন? নাচ গান হাসির মতো এসব বাজে অভ্যেস আমার মধ্যে নেই, বুঝলে? ঠিক তো? কোনো সন্দেহ? না না না, নিঃসন্দেহে। এই নাচা গাওয়া হাসা এসব তো সাধারণ মানুষের চিহ্ন। আপনার মতো বাহাদুরদের মুখে তো সবসময় বেকারত্বের চিহ্ন। মানে মানে একটা খুব বেকার খবর আছে আকা। তাই নাকি? কি হয়েছে? তোমার জাদুতে রাজকুমারী খরগোশ হয়ে গেছে? খরগোশ নয় আকা, বরং বাঘিনী হয়ে গেছে। তাই? যখন উনি জানতে পেরেছেন যে আপনি ওনার মতের বিরুদ্ধে গিয়ে আলীকে বাগদাদে রেখেছেন, তখন উনি বাগদাদ ছেড়ে পালিয়ে গেছেন। আকা পালিয়ে গেছে? হ্যাঁ। আপনি ঠিক আছেন তো? লাগেনি তো? রাজকুমারী পালিয়ে গেছে? হ্যাঁ। রাজকুমারী পালিয়ে গেছে? না, রাজকুমারী পালিয়ে যায়নি গোলাবো। একটা দরকারি কাজে বাইরে গেছেন। আর তুমি না এসব ভুলভাল গুজবে কান দেয়া বন্ধ করো আর মন দিয়ে কাজ করো। যাও। একে তো আটকে দিলাম, কিন্তু বাকিদের আমি কি করে আটকাবো? এবার তো প্রাসাদে কথা হবে। প্রাসাদে কথা হলে জনগণের কাছে গিয়ে সেই কথা পৌঁছবে। সেই কথা জনগণের কাছে পৌঁছলে বেগমের কাছে পৌঁছবে। বেগমের কাছে কথা পৌঁছলে বেগম আমাকে জিজ্ঞাসা করবে যে রাজকুমারী কোথায় গেছে। আর আমার কাছে তো এই প্রশ্নের কোনো উত্তরই নেই যে রাজকুমারী কোথায়। এবার আমি কি করব? কি যে ফ্যাসাদে পড়লাম।
আমার তো মনে হয় এই দলবলের জন্যই রাজকুমারী প্রাসাদ ছেড়ে চলে গেছেন। কি জানি ওয়াজিরে আলা কেন আবার এদেরকে এখানে নিয়ে এসেছে। এই পুচকেটা তো এখানেই আছে, একেই এটা ওটা জিজ্ঞাসা করে জেনে নিই যে এদের আসলে মতলবটা কি। তোমরা আমার সঙ্গে এরকম কি করে করতে পারো? আমাকে বলোনি কেন? আরে আমার চাঁদের কণা গুল্লু সোনা, আমরা তোকে ফিরদৌসের ব্যাপারে বলতেই যাচ্ছি। কখন? ওয়াজিরে আলাকে সব বলে পুরস্কার পাওয়ার পর? না না বাবু, এখন আমি তোমাদের ওপর খুব রেগে আছি, কারণ সত্যি এটাই যে তোমরা আমাকে কখনোই পছন্দ করতে না। বাহ, আমি পছন্দ নয়, মাও পছন্দ নয়, নিজে যেন কোথাকার রাজকুমার এলো। কি দেখ গুল্লু, আমরা ফিরদৌসকে নিজেদের বাড়িতে বন্ধ করে রেখেছি যাতে তুই ওকে ওয়াজিরালার কাছে নিয়ে যেতে পারিস। চলো চল না, চলো আয়, চোখ খুলে দেখ। আয় নিজের চোখে দেখ। দেখ, আমার আয়, কথা বিশ্বাস করছিলি আয়। না তো? দেখ দেখ, এই পোড়া মুখটা আবার কোথায় গেল? এখানেও নেই। সোনার আসর ফিরতে পালালো কি করে? বেগম, ফিরদৌস আবার পালিয়েছে। আবার পালিয়ে গেল? মা পালিয়ে গেছে? এই নাটক বন্ধ করো। যদি তোমরা সত্যি চাইতে যে ওয়াজিরে আলা আমার ওপর খুশি হোক আর আমার উন্নতি হোক, তাহলে তোমরা দুজন ওকে শক্ত করে বাঁধতে। এখন তো আমার মন বলছে যে তোকে জোরে থাপ্পড় মারি। আচ্ছা, আর এখন ধরা পড়ে গেছো বলে আমার ওপর চেঁচাচ্ছ? চলো গুল্লু। সোনার আসর ফির দিবি। গুল্লু আমার কথা শোন, বৌমা ওকে আটকাও। গুল্লু, বেগম, প্রথমে ফিরদৌস গেল, তারপর গুল্লু গেল, তুমি কবে যাবে আমার প্রিয় বেগম? পেঁয়াজের খোসার মতো দেখতে, নিজের মুখটা একটু বন্ধ রাখতে পারো না? সোনার আসর ফির দিব্যি। ওই ফিরদৌস পালিয়ে গেছে ঠিকই, কিন্তু আলীর ব্যাপারে গোপন কথা তো জানিয়ে দিয়ে গেছে। গোপন কথা? গোপন কথা দিয়ে কি হবে বেগম? আমাদের প্রমাণ চাই, প্রমাণ। প্রমাণ চাই? প্রমাণ তোমায় নাজনীন এনে দেবে। আমরা ওই আলীর পিছু নেব, আজ নয় তো কাল কোনো না কোনো প্রমাণ তো পাবো। আরে এই পুচকেটা গেল কোথায়? এই সব ভাই বোনগুলো না খুবই চালাক। বাইরে গেছে নাকি? তুমি আমাকে ওখানে খুঁজছিলে, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি কি করে জানলে? এই বয়সে এইটুকু অভিজ্ঞতা তো হয়েই যায়। আচ্ছা আচ্ছা, ও সব ছাড়ো, এটা বলো যে তুমি আমাকে কেন খুঁজছিলে? আরে, তুমি যে এত মিষ্টি, ছোটখাটো, গোলু মলু, তা গুরুজনদের সাথে এভাবে কথা বলে? গুরুজন? আমি বলতে চাইছিলাম আপনি আমার গুরুজন না। প্রথমে আমি আপনাকে চুপ করতে বললাম, আর বলার পরেই মনে হলো যে বড়দের সাথে এভাবে কথা বলতে নেই, তাই আমি নিজেকেই বকে দিলাম। করে দেখাচ্ছি, চুপ করো। গুরুজনদের সাথে এভাবে কথা বলে? তুমি কত বোঝদার বাচ্চা না, একদম আমার ভাইয়ের মতো। ও বাগদাদ থেকে দূরে একটা গ্রামে থাকে, আর তোমাকে দেখে আমার ওর কথা মনে পড়ে গেল। এই জন্য তোমার জন্য আমি ওর পছন্দের এই মিষ্টি আর এই ঘুড়ি সঙ্গে লাল মাঞ্জালাটাই এনেছি। খাও খাও। এবার তো আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। আসলে কি বলো তো, বন্ধু হলে একে অন্যকে সবকিছু বলতে হয় না? কি 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 বলো তুমি? ওলে আমার চন্দু। আচ্ছা চন্দু, আমাকে তুমি এটা বলো যে তোমরা তো চলে গেছিলে না,
তাহলে আবার কি করে ফিরে এলে? আরে আসা যাওয়ার কি আছে, এটা তো হতেই থাকে। যে আসে সে চলে যায়, যে চলে যায় সে আবার আসে। তুমি খুব মজা করতে পারো, তাই না? বাদ দাও। আচ্ছা, ওইসব ছাড়ো, তুমি আমায় এটা বলো যে তোমাদের সঙ্গে ওয়াজিরে আলার কোথায় দেখা হয়েছিল? ওই বেগম আমাকে জিজ্ঞাসা করছিলেন। আমি কি করে জানবো বলো? তাই আমি ভাবলাম যে বলতে তো হবে না, তাই তোমাকে জিজ্ঞাসা করি। তুমি তো সবকিছু বোঝো, তাই না? হ্যাঁ হ্যাঁ, কোথায় দেখা হয়েছিল বলে না তোমাকে? আসলে আমরা হ্যাঁ ওয়াজিরে আলার সাথে হ্যাঁ। সেখানে দেখা করেছিলাম যেখানে মাঞ্জাগুড়ির সাথে, বালিশ বিছানার সাথে, পেড মিষ্টির সাথে, তীর ধনুকের সাথে, ছাগল ঘাসের সাথে, জল তৃষ্ণার সাথে মিলিত হয়। ভাবো ভাবো, এরা সবাই একে অপরের সাথে কোথায় দেখা করে? যখন এটা বুঝতে পারবে না, তখন সব কিছু বুঝতে পারবে যে আমরা আর ওয়াজিরে আলা কোথায় দেখা করেছিলাম। চল। উপহারের জন্য ধন্যবাদ। এবার আমি আসি, আর আমার নামটা মনে রেখো। আমি তো ভেবেছিলাম এই পুচকেটার কাছ থেকে সব জেনে নিতে পারবো, কিন্তু এটা তো কোনো পুচকে নয়, এ তো বড়ই শিয়ানা। বাচ্চা তো নয়, বরং বুদ্ধিতে আমার বাবারও বাবা। উফ, আজকালকার বাচ্চারা কি যে করি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমার গুল্লু, হ্যাঁ, মা বাবা আমার সঙ্গে এরকম কেন করলো? আমার খুব খারাপ লেগেছে। আমারও খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। কিন্তু তুমি কান্না বন্ধ করো না, অন্য কিছু করো। কি? তোমার মা বাবা মনে করে গুল্লু যে এখনো তুমি একটা ছোট্ট মিষ্টি বাচ্চা, যে ওনাদের ছাড়া এক পাও চলতে পারে না। সেই কারণে ওয়াজিরে আলাও তোমাকে পছন্দ করে না। আরে গুল্লু, আমার জায়গায় অন্য কেউ থাকলে সে এরকম বলতো না। আমি কি করে বলতে পারি? আমি তো সরল সরল, তাই না? ঠিক বলেছো তুমি। আমি কি করব? সবার আগে তুমি তোমার মায়ের আঁচল ছাড়ো। তাহলে কার ধরবো? তোমার? আমার প্রিয় গুল্লু, সবার প্রথমে তুমি তোমার বাবা মা আর ওয়াজিরে আলাকে বিশ্বাস করাও যে তুমি কতটা যোগ্য। আলী প্রাসাদে ফিরে এসেছে, আর আমার মনে হয় ওর উদ্দেশ্য মোটেই সৎ নয়। তুমি ওর ওপর নজর রাখো আর খোঁজ নাও, এটা খোঁজ নাও যে ওর উদ্দেশ্যটা কি। আর সুযোগ এলেই ওয়াজিরে আলার সামনে ওর সমস্ত রহস্য একেবারে খুলে দাও, বুঝলে? বুঝে গেছি গুল্লু। এবার তুমি যেরকম বলবে আমি সেরকম করব। সবাইকে দেখিয়ে দেবো আমি কত বড় অপদার্থ, মানে কত যোগ্য আমি। হ্যাঁ ভাই, আমার ভাইয়ের মতন দেখতে ছোকরা, তুই তো গেলি। কিন্তু আমার গুল্লু, ওয়াজিরে আলার সামনে ছাগলও যতক্ষণ ম্যাঁ ম্যাঁ করে ছাগল হওয়ার প্রমাণ দিচ্ছে, ততক্ষণ উনি ছাগল মানবেন না। যদি আমি ওনার সামনে কোনো প্রমাণ ছাড়াই পৌঁছে যাই, হায় আল্লাহ, উনি তো আমাকে ছাদ থেকে উল্টো ঝুলিয়ে দেবে। না 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 না, আমি ওনার সামনে আলীর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেই যাব। হ্যাঁ, প্রমাণ জোগাড় করেই যাব।
আকা একটা কথা বলবো? আপনার এই মাথার যন্ত্রণার আসল কারণ ওই আলী যখন থেকেই এসেছে আপনার রাস্তার কাঁটা হয়ে বসে রয়েছে। আর রাজকুমারী যদি বেশি দিন বাগদাদ থেকে দূরে সরে থাকে তাহলে জনসাধারণ কিন্তু আপনার সামনে প্রশ্ন তুলবে। আপাতত আমার সামনে তুমি দাঁড়িয়ে, মানে এটাই তোমার উত্তর আমার কাছে একেবারে বেকার আমার সোনামানিক। ব্যাপারটা আসলে এরকম যে প্রশ্নটা আমি অনেক আগে থেকেই জানি। একদিকে রাজকুমারী, যাকে আমাকে বাগদাদে রাখতে হবে, ভালো রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, তার কারণ উনি আমার আসল লক্ষ্যে পৌঁছানোর জন্যে আমার শেষ সিঁড়ি। আর একদিকে আলী ভাই, যার কাছে অগন্তি সোনা আছে, আর ও আমাকে আমার আসল লক্ষ্যে পৌঁছানোর জন্য সাহায্য করবে। দরকার আমার দুজনকেই, কিন্তু আমি এদের মধ্যে কাকে বাঁচব? অসুবিধা এটাই যে এখন আমি কি করব। সবার প্রথমে আপনি আপনার মাথা থেকে এই চিন্তাগুলো দূর করুন। যার কারণে 40 হওয়া সত্ত্বেও 80 বছরের লাগছে। 40? 21 হওয়া সত্ত্বেও আপনাকে 80 বছরের লাগছে। আমার দাদার চিন্তা আর ওনার বয়স দুটোর সাথেই আপনার কোনো সম্পর্ক নেই। যখন বড় ভাই তার বন্ধুর সাথে কথা বলে তখন ছোট ভাইকে মাঝখানে বলতে নেই। ওয়াজিরে আলা, সবকিছু ঠিক আছে তো? কি বলি বলো তো, চিন্তিত, কিন্তু তুমি বসো। আসল ব্যাপার হচ্ছে এটাই, খুবই জটিল একটা সমস্যা। তুমি চিন্তা করো না। কেন করব না? আপনি চিন্তায় আছেন, আপনি আমার বন্ধু, আপনার চিন্তা আমার চিন্তা। আর আমার মনে হয় আমার কাছে এই সমস্যার উপায় আছে। ঝুমরু, আগে ওয়াজিরে আলা আমাদের বাগদাদে আবার ফিরিয়ে এনেছে। আগে এত দারুণভাবে আমাদের খাতির যত্ন করেছেন। আগে তাহলে আমি কি ওনাকে চিন্তিত দেখতে পারি? আগে না না, দেখতে পারি না। তাই এক্ষুনি ওয়াজিরে আলার জন্য সোনা দিয়ে ভর্তি 100টা হাতগাড়ির ব্যবস্থা করো। যথা আজ্ঞা।